এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন সমাধান। তো আজকের সমাধানে আমরা বীজগণিত সৃজনশীল অনুশীলনী 3.1 এবং 3.2 এর সৃজনশীল প্রশ্ন নম্বর 12 এর পূর্বে অলরেডি আমরা এই বীজগণিতের 11 নম্বর পর্যন্ত সমাধান করে দিয়েছি। 99% যে কমন উপযোগী সৃজনশীল প্রশ্নগুলো আছে তো 11টি সমাধান করেছি। আজকে আমরা 12 নম্বর সমাধান করব। তো আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারটি দেখবে এবং এটি তোমাদের জন্য অত্যন্ত কাজে আসবে, যা তোমাদের পরীক্ষাকে সহায়ক হবে বলে মনে করছি। তো এখানে 12 নম্বরের প্রশ্নটি আছে যে a স্কোয়ার মাইনাস 2√6 মাইনাস 5 সমান 0। এখান থেকে 3টি প্রশ্নের সমাধান করতে হবে, এটি উদ্দীপক। তো এখানে ক আছে এ সমান কত, এর মান বের করতে হবে। খ এ প্লাস ওয়ান বাই এর মান নির্ণয় করো। এরপরে গ দেখাও যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান 18√3, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো 3টি প্রশ্নের সমাধান আমাদের বের করতে হবে এই একটি মাত্র উদ্দীপক থেকে। তো আমরা দেরি করব না, আমরা প্রথমে ক দিয়ে শুরু করব। এর মান কত এটা আমরা বের করব। তো এটার জন্য আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে এখান থেকে আমাদের নিতে হবে। আর মনে করছি যে আমরা এখান থেকে এর মানটা বের করতে পারবো। তো সবচেয়ে বড় কথা হলো তোমাদের সম্পূর্ণ লেকচারটি দেখতে হবে, তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখলে এই সৃজনশীল প্রশ্নটি সম্পর্কে তোমরা অনেকটা খুব ভালো ধারণা পেয়ে যাবে বলে মনে করছি। তো দেখো আমরা ক দিয়ে শুরু করি। ক দিয়ে শুরু করলেই আমাদের অঙ্কটি সহজ মনে হবে। কয় আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সমাধান ক দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 2√6 মাইনাস 5 সমান 0। আমরা এখানে এ স্কোয়ারকে রেখে দিলাম আর এখানে মাইনাস 2√6 মাইনাস 5 এটাকে সমান চিহ্ন ডান পাশে পার করে দিলাম, অর্থাৎ এ স্কোয়ারকে রেখে দিলাম। তো এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, সেই জন্য এখানে 5 প্লাস রুট 2√6, 5টাকে আগে লিখেছি আর এটাকে আমরা পরে লিখেছি, এটা কোনো সমস্যা না। এরপরে এখানে এ স্কোয়ার থাক। এরপরে আমরা এটাকে দুইটা অংশ করলাম, ফাইভকে যদি আমরা 3 এবং 2 করি তাহলে এটা যোগ করলে আবার কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। এরপরে থাকছে 2√6। তো এটাকে আমরা একটা সূত্রে নিয়ে আসবো, সেটা কি এ স্কোয়ার আমাদের আছে থাক। তো এটাকে যদি আমরা রুটের উপরে 3-র উপরে রুট করে স্কোয়ার করি তো রুট আর স্কোয়ার কেটে গেলে আবার থাকবে 3, এটা আমরা সেজন্য করতে পারবো। আর এটাকেও আমরা রুট করে নিয়েছি 2কে, তো 2 রুট আর স্কোয়ার কেটে গেলে আবার থাকবে 2। তো সেজন্য আমরা এটাকে একটা সূত্রে নিয়ে আসছি যে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 মনে মনে এ ধরে নিলাম √3, বি ধরে নিলাম √2 প্লাস বি স্কোয়ার। এখন আমরা হিসাব করে দেখবো যে এই উপরের আমার সংখ্যাটি আমাদের আসে কিনা। তো রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে 3 প্লাস 2, এখানে দুইটা 3 দুগুণী 6 অর্থাৎ 2√6 হয়ে যাচ্ছে। এরপরে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকছে 2। তো এখন এটা সমান আমরা লিখতে পারবো, এটা একটা সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ারে, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটা সমান লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ ধরেছি এটা, বি ধরেছি এটা, তো এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা এ স্কোয়ার যে আছে এর উপরে এ স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দেবো। তো স্কোয়ারকে যদি আমরা সমান চিহ্নে ডান পাশে পার করি তাহলে রুট হয়ে যাবে। তাহলে রুট হয়ে গেলে কি হবে, এখানে রুট এবং স্কোয়ারে কেটে যায়, রুট আর স্কোয়ারে কেটে গেলে থাকে এ সমান কত, √3 প্লাস √2। তো এই ছিল আমাদের কয়ের যে এর মান কত, এই হলো আমাদের এর মান যে √3 প্লাস √2। তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝে নিয়েছো। তো এরপরে আমাদের খ নাম্বার প্রশ্নে আছে এ প্লাস ওয়ান বাই এর মান নির্ণয় করতে হবে। আমরা এখন খ এর প্রশ্নটি সমাধান করব। তো এখানে ক্ষয় আমাদের দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই এর মান নির্ণয় করো। তো আমরা ক হতে পাই এ সমান পেয়েছিলাম √3 প্লাস √2। তো যেহেতু আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে হবে, তাই আমরা ওয়ান বাই এর মানটা আগে বের করে নিব। অর্থাৎ আমরা এটাকে কি করলাম, ওয়ান দ্বারা ভাগ করলাম। তো উভয় পক্ষকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে এটা হবে যে ওয়ান বাই এ সমান ওয়ান বাই √3 প্লাস √2। এরপরে আমরা কি করলাম, এই ডান পাশে লব ও হরকে আমরা এর আগের লেকচারও বলেছিলাম যদি এরকম ওয়ান বাই এ বা ওয়ান বাই বি বা ওয়ান বাই এক্স এর মান বের করতে হয় তাহলে নিচে আমাদের যে সংখ্যাটা আমাদের থাকবে √3 প্লাস √2 যেমন আছে এখানে, তো এখানে শুধুমাত্র প্লাসটাকে মাইনাস করে দিয়ে লব ও হরের সাথে গুণ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তা আমরা ওয়ান বাই এ আমরা কি করলাম, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে পাই। তো লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলে এরকম হবে যে √3 মাইনাস √2, আর এখানে √3 প্লাস √2, আর এই পাশে থাকছে কি যে √3 মাইনাস √2। তো এখন এর নিচে আমাদের একটা সূত্র হয়েছে যে এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেই জন্য এই কাজটা করে নিয়েছি যে ওয়ান বাই এ সমান উপরে আমাদের যা ছিল ঠিক তাই আছে √3 মাইনাস √2, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা সূত্র হয়েছে। তো সেই জন্য আমরা রেডি করে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এরপরে আমরা ওয়ান বাই থাক, এখানে উপরে যা ছিল ঠিক তাই আছে। এটা যদি আমরা হিসাব করি তাহলে রুট এবং স্কোয়ারে কেটে যাবে, এটা রুট আর স্কোয়ারে কেটে যাবে, তাহলে থাকবে 3 মাইনাস 2। তো 3 থেকে 2 এখন আমরা কি করব, বাদ দিয়ে দিব।
তো এখানে আমরা 3 থেকে 2 বাদ দিলে আমাদের 1 থাকে, তো নিচে আর 1 আমাদের লেখার কোনো দরকার নাই, তাই 1/a সমান আমাদের √3 মাইনাস √2 পেয়ে গেলাম। এই 3 থেকে 2 বাদ দিলে যে 1 থাকে, এর নিচে আর 1 লিখলে আমরা লিখে কোনো লাভ নাই, কারণ এটা 1 থাকলে কোনো সংখ্যা আমাদের পরিবর্তন হয় না। তো সেজন্য আমরা লিখি নাই। অতএব a প্লাস 1/a সমান আমরা তাহলে কত পাবো? a সমান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে √3 প্লাস √2, সরি উদ্দীপকে না, ক থেকে পেয়েছিলাম আমরা যে √3 প্লাস √2, প্লাস আছে প্লাস দিলাম, আর 1/a সমান আমরা একটু আগে পেলাম যেটা যে √3 মাইনাস √2। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা √2 প্লাস √2 মাইনাস √2 কি হয়, কেটে যাচ্ছে। তাহলে এখানে একটা √3, এখানে একটা, তাহলে 2√3। এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর। তা আশা করি তোমরা এইভাবে ক্ষয়ের যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা খুব সহজে নির্ণয় করে নিতে পারবে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো গ নাম্বারে আমাদের প্রশ্ন আছে একটি, গয়ে আমাদের প্রশ্নটি আছে, দেখা হচ্ছে এ কিউব প্লাস 1/a কিউব সমান 18√3, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এখন এটা প্রমাণ করে দেখাবো। তো আমরা খ হতে পেয়েছিলাম যে a প্লাস 1/a সমান হচ্ছে 2√3, এটা আমরা ক্ষয়ের প্রশ্নে পেয়েছিলাম উত্তরটি। তো এখন আমরা বাম পক্ষ ধরে নেব এটা, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব, এটাকে আমরা বাম পক্ষ ধরে নিলাম। তো বাম পক্ষ ধরে নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র হয়েছে। তো a কিউব প্লাস b কিউব সমান আমরা সবাই জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস a প্লাস b। তো এখন আমরা এখানে মান বসাবো। তো a প্লাস b এর মান হচ্ছে 2√3, তো আমরা এখানে 2√3 বসিয়েছি, এর উপরে হল কিউব আছে দিলাম মাইনাস, আর এটা হচ্ছে উপরের a, আর এটা হচ্ছে নিচের a কেটে যায়, তাহলে থাকছে 3, আর এটার মান হচ্ছে 2√3। তো এখন আমরা এখানে যেহেতু আমাদের তিনটা 2√3 চলে আসছে, তো প্রথমে আমরা দুইটা করে নেব, অর্থাৎ স্কোয়ার করে নেব। তো স্কোয়ার করলে 2√3 স্কোয়ার ডট, আর আরেকটা করে নিলাম 2√3, এটা আবার যদি আমরা হিসাব করি তাহলে আবার কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। এরপরে এখানে 3 দুগুণী 6√3, এটা করলাম। তো এখন আমরা এখানে যদি এই পরের লাইনটা আমরা হিসাব করব, তো এখানে রুট এবং এই স্কোয়ার কিন্তু 2 এর উপরে আছে, আবার √3 এর উপরেও আছে। তো যদি 2 এর উপরে স্কোয়ার হয় তাহলে 4 হবে, আর √3 আর √3 এর উপরে স্কোয়ার থাকলে রুট এবং স্কোয়ারে কেটে যাবে, থাকবে 3। তো এইভাবে আমরা এই পরের লাইনে এটা হিসাব করে নেব। তো এখানে আমরা এটা হিসাব করে নিলাম, অর্থাৎ এখানে 2 এর উপর স্কোয়ার আছে, তাই 2 দুগুণী 4, √3 এর উপর স্কোয়ার, তো রুট আর স্কোয়ার কেটে গেলে থাকলো 3, আর এখানে থাকছে 2√3, তো সবগুলো গুণ অবস্থায়। এরপর এখানে থাকছে 6√3। তো এখানে আমরা যদি গুণ করি তাহলে 3 4 12, 12 দুগুণী 24, তো 24√3 মাইনাস এখানে 6√3 আছে, 6√3। তো 24 থেকে 6 আমরা বাদ দিলে থাকছে কত, 18। তো এই 18 তো আমাদের প্রমাণ করতে বলেছিল বা দেখাতে বলেছিল। তো আমরা এখানে কি করলাম, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দিলাম বা দেখানো হলো। তো যাই হোক, এখানে আমরা এটা সহজেই প্রমাণ করে নিলাম। তো আশা করি তোমরা এইভাবে সকল অঙ্কগুলো সহজেই সমাধান করে নিতে পারবে। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থেকে কষ্ট করে এই লেকচারটি দেখার জন্য। অনেক ধন্যবাদ তোমাদের। যদি কিছুটা হলেও তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ। তো আশা করি তোমাদের পরীক্ষা শতভাগ উত্তর করতে পারো, এই প্রত্যাশায় আজকে আপাতত এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।